মেনুরে উঠি না, আমাদের রিক্সা কেন বন্ধ করে দিব? আমি আজকে বয়স্ক লোক, আমি কি করে খাবো? প্রতিবন্ধী আছে, হ্যাঁ মার দেওয়া হইতেছে, এই কি করে খাবো? আমার ফ্যামিলি কি দিয়ে পালবো? আমি নিজে কি দিয়ে চলবো? আমি রাস্তা ভিক্ষা করবো? আমি ডাকাতি করতে পারবো? আমাদের কথা হলো দেশের অটো রিক্সা চলতে হবে, আমাদের কর্ম দিক, তা নাহলে কি আপনার বন্ধ করতে? আমরা এতগুলো লোক আমরা কি করে খাবো? দেশের ভিতরে বড় ধরনের অভাব চলতেছে। দেশের ভিতরে সরকার নাই, তাই বলে কি এই অভাবের ভিতরে কর্ম করে থাকতে পারি না? আমাদের কি খাওয়ার জন্য কেউ দেওয়ার মতো কেউ নাই? দেওয়ার মতো কেউ নাই? আমাদের অটো রিক্সা চলতে হবে, আমাদের অটো রিক্সা বন্ধ করলে আমাদের কর্ম দিতে হবে। আমরা এত লোক আমি কি করে খাবো? আমার বিবি বাল বাচ্চা আছে, কিস্তি আছে, এক 7-8 চকের পানির মূল্য দিতে হবে, অবশ্যই দিতে হবে। যেভাবে আমাদের কিস্তি আছে, হবে আমার নাম মানা পর্যন্ত আমি 90,000 মানুষ, 90,000 টাকা কিস্তি উঠেছি। আমার এই কিস্তি বুঝতে হবো, প্রতি মাসে 9,000 টাকা হইলো, 9,000 টাকা কিস্তি, আমার মাসে 6,000, 1,000 টাকা সঞ্চয়, 10,000 টাকা মাসে গুনতে হয়। আমার সংসারে 5টা মেয়ে, একটা ছেলে, হ্যাঁ ছেলেটা লেখাপড়া করে, আর একটা মেয়ে লেখাপড়া করে, 4টা মেয়ে আমি বিয়ে দিছি। আমার এদিক বিয়া দিলে কোনো সময় আমাদের আত্মীয় কমে না, আত্মীয় বাড়ে। হ্যাঁ আমি অনেক একটা জাল বিন্দা দিয়া, আমার এই বিন্দা দিয়ে আমি সবাইকে আমি কামাই করে খাওয়াই, এই অটো রিক্সা চালাইয়া। আমাদের অটো রিক্সা বন্ধ করলে আমি কিস্তি কই থেকে দিব? আমি চলবো কই থেকে? এটা সরকার নাই, দেশের সরকারের নাই, তাই বলে কি আমাদেরকে কেউ দেখবে না? দেখবে না? আপনি কি মানুষ না? আপনি কোন মানুষ? তাহলে আমাদের বাড়ি ভালো, তাহলে কর্ম দেখ। অনেকজনের প্রতিবন্ধীকে চাষ করা হয়েছে, লাঠি চাষ করা হয়েছে, প্রতিবন্ধীদেরকে লাঠি চাষ করতেছে, এটা কি ঠিক? ঠিক আছে, আপনারা আমার জন্য ব্যবস্থা করুন, আমাদের জন্য অটো রিক্সা চলবে, আমরা এটা চাই। আপনাদের কাছে এলে আবেদন, আমি আপনাদের জন্য আমি কিছু করতে পারি না, আপনারা আমাদের জন্য ব্যবস্থা করেন। আমরা ভিতরে চলি, গলিতে চলি, কোনো মেন রোডে উঠি না। আমাদের রিক্সা কেন অটো রিক্সা বন্ধ করে দিল? আমরা মনে করেন যে আমি রিক্সা কিনছি 90,000 টাকা কিস্তি উঠাইয়া, প্রতি মাসে 10,000 টাকা কিস্তি উঠতে হয়। এই 10,000 টাকা কিস্তি উঠতে হয় আমার প্রতি মাসে রিক্সা চালাইয়া। আমার 5টা মেয়ে, একটা ছেলে লেখাপড়া করে, একটা মেয়ে লেখাপড়া করে, 4টে মেয়ে বিয়া দিছি। একটা মেয়ে প্রতিবন্ধী, হেও আমার ভালো লাগে। আমার 8-10 জন মানুষ খাওয়াইয়া এই রিক্সা চালাই আমি চলি, এই অটো রিক্সা চালাই চলি, ভিতরে চলি। আই অটো রিক্সা বন্ধ করে দিলে আমি কি করে চলবো? আমি কি করে কিস্তি দিব? সবারটা বন্ধ, আমারটা বন্ধ। আজকে বাংলাদেশ সরকার নাই, তাই বলে কি আমাদের দেখার জন্য কেউ নাই? আমাদেরকে দেখবে না। আর তাই যদি হয় তাহলে ট্রান্সপোর্ট বন্ধ করে দেখ, অটো রিক্সা এমনি বন্ধ হয়ে যাবে, মাল পাবে না, কোনো অটো রিক্সা চলবে না। আমাদের এটাই, যারা আছেন আপনারা তাদের কাছে আমার এর আবেদন, আমাদের অটো রিক্সা চলতে দেখ। ধন্যবাদ। আমাদের যে নিয়মে চলবে সেই নিয়মে আমরা মানতে চাই, কিন্তু আমরা চাই না এইভাবে অবৈধভাবে এই যে সেনাবাহিনী আইসা এখন আমাদের উপর হামলা করলো। আমাদের অনেক ভাই আহত হয়েছে, অনেক ভাই মাথা ফুটে গেছে, অনেক ভাই ব্যথা পাইছে, এখন হাসপাতালে আছে। কিন্তু প্রথম থেকে যে তেজগাঁও থানার ওসি এবং গুলশান থানার ওসি তারা সবাই আসছিল, নিয়ন্ত্রণে ছিল, কোনো হাইহুল্লা কোনো গ্যাঞ্জাম ছিল না। এখন এই গ্যাঞ্জামের জন্য একমাত্র দায়ী এই সেনাবাহিনীর লোক। তারা আইসা প্রথমে আক্রমণ করছে,
কিন্তু তারা আক্রমণ করার সাথে সাথে তারা পাল্টা আক্রমণ করছে। আজকের হামলার এটাই। কারণে একমাত্র সেনাবাহিনী দায়। আয়ে শান্তি ফুদাও দিয়ে বাড়াবাড়ি শুরু করছে। আমরা শান্তিপূর্ণ বয়ে আসছিলাম, কিন্তু কিচ্ছু করার নাই, কিন্তু ভাঙচুর হয় নাই। সেনাবাহিনী এই বাড়াবাড়ি শুরু করছে, এই জন্য সেনাবাহিনী দায় আজকের হামলার জন্য। দেশের সম্পদ নষ্ট হইলে আমাদের সমস্যা, ঠিক আছে? ভাই বোন আছে ওরার আজকে আমরা জায়গা ওরা হইতো কি করলো না, ওরা পেটে দিয়ে আমরা আন্দোলন করতো, আন্দোলন না করলে হইলো না। আমরা পেটে দিয়ে বাড়িছি, ওরা আরো সহযোগিতা করতো। তোমরা কি চাও? আমরা কারো আমরা মাধ্যমে তোমরা সহযোগিতা পাইবা, আমরা মাধ্যমে তোমরা চেষ্টা করে উপরে বলে পৌঁছাইতে পারিনি না কইরা উল্টা না ডিসচার্জ কইরা আমরা বাধ্য করছে ডিল মারতে। ওরা ওরাই দোষ, আমরা দোষী না। ওরা আরো সুন্দর হতো। এই জবটা বলেন, আপনারা বলেন, আপনারা দেশটারে আমরা যখন 5 তারিখে এই ঘটনা ঘটলো, অটো শ্রমিকরা নিজের জান দিয়ে পরোয়া না করে ছাত্রদের গুলি খাওয়া ছাত্র, অনেক পুলিশ কর্মকর্তা নিয়ে গেলাম হাসপাতালে, সব কিছু করলাম। বর্তমান দেশের সরকার তো তারাই তো বৈধ না, তারা অস্থায়ী একটা সরকার কিভাবে 12.5 লাখ লোকের রিজিক ছিনায়। আপনারা নির্দিষ্ট একটা সরকারের হাতে ক্ষমতাটা দিয়ে দেন, তারা ব্যবস্থাটা করুক। ব্যবস্থা নেওয়ারও আশ্বাস দিচ্ছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। আমরা এখানে পুলিশকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে এখানে যারা ব্যাটারি চালিত রিক্সা চালকেরা রয়েছেন। এই মুহূর্তে আমি আছি রামপুরা ব্রিজের উপরে, রামপুরা বাটার ব্রিজের উপরে। এখানে অটোরিক্সা চালিত শ্রমিকরা তারা এখানে আন্দোলনের কর্মসূচি পালন করছে।